তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের স্টাডি ব্লগ আপলোড হয়ে গেছে, সেটা দেখো সবাই। আর যারা চ্যানেলে প্রথম তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও পরের ভিডিও দেখার জন্য। তো আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, তোমরা সবাই জানো যে পরীক্ষাটা দিয়ে আসলাম, ফুড এসআই পিএসসি কন্ডাক্ট করেছিল। তো সেই পরীক্ষাটা একটা দুর্নীতিতে পরিণত হয়েছে। সেই পরীক্ষার একটা অভিযান অনেকে চালিয়েছে। আজকে পিএসসির অফিসে গেছিল, সেখানে ধর্নায় বসেছিল। তো তারপরে কিছু ছাত্র 4-5 জন আর 2-3 জন স্যার সেখানে অফিসে গেছিল এবং কি বলল সেটা আমি ভিডিওর পরে বলছি। আগে কি ব্যাপার সেটা আগে বলি। তো এটা মূলত হচ্ছে যে আমরা পরীক্ষাটা দিতে গেলাম, তো ফার্স্ট শিফটের কোশ্চেন খুবই সহজ এসছে, সেকেন্ড শিফটেও খুব সহজ এসছে, কিন্তু থার্ড শিফটের পরীক্ষাটা যেটা আমি দিয়েছিলাম সেটা একটু মডারেট এসেছিল, খুব কঠিনও না খুব সহজও না। এই পরীক্ষাটা অনেকে বলছিল যে আগের কোশ্চেন সহজ হয়েছে পরের। তারপরে আমি যখন আমি অতটা ফোনটা দেখিনি তখন, সবাই তখন আমার সেরকম ফেসবুক টেসবুক ছিল না, তো তার জন্য আমি হয়তো জানতে পারিনি। কিন্তু পরীক্ষা যখন বসে তার আগেই অনেকে কোশ্চেন পেয়ে গেছিল, আবার পরীক্ষা চলাকালীনও কোশ্চেনের উত্তর পেয়েছিল। তো আমি বাড়ি এসে তখন পড়ছিলাম, তার জন্য অতটা জানতে পারিনি। বাড়ি এসে জানতে পারি যে সব কোশ্চেন পেপার চলে আসছে। আমি ইউটিউবে সার্চ দিচ্ছি যে কি কি কোশ্চেন আমি মেলানোর জন্য কতটা পারলাম, তো দেখছি কোশ্চেন পেপার চলে আসছে। অনেকে টেলিগ্রাম থেকে দেখছি কোশ্চেন পেপার ডাউনলোড করছে, এরকম ওয়েবসাইটে পর্যন্ত আপলোড হয়ে গেছে এরকম কোশ্চেন পেপার। তো কোশ্চেন পেপার পেয়েছে মানে সেটা লিক হয়েছে নিশ্চয়ই, তাছাড়া তো কোশ্চেন পেপারের ফটো পাবে না। তো অনেকে আবার কাগজে লিখে সেটা পোস্ট করেছে অনেকে। তারপরে আমি ইউটিউবে সার্চ দিলাম, তখন দেখতে পাচ্ছি যে অনেকে ভিডিও বানিয়েছে যে অনেক একটা মহিলা, অনেক ছেলে পেলে অনেকেই সব সেই কোশ্চেন পেয়েছে, সেগুলো সে অনেকেই লিখছে। আর অনেকে আবার ফোন টোন সব নিয়ে গেছিলো, কেউ পায়ে কেউ জুতোতে, এরকম অনেকই ফুটেজ তোমরা দেখতে পাবে। তো আমি দু একটা ফুটেজ এখানে দিয়ে দেবো। তো এটা থেকে বোঝা যাচ্ছে যে দুর্নীতি চরম পর্যায়ে পৌঁছে গেছে। একটা অল্প কটা সিটের জন্য যে পরীক্ষা হচ্ছে তাতেও এত দুর্নীতি হচ্ছে। তো যারা আসলেই খাটছে তারা এই পরীক্ষার রেজাল্ট পাচ্ছে না। যারা 2-1 ঘন্টা আগে টাকা দিয়ে বা কিছু মারফত সেটা উত্তরটা পাচ্ছে, তারা তো 100-এ 100 করে আসছে। আর যারা পড়াশোনা করছে তারা 70, 80, 90 এরকম পাবে। আর যারা পড়াশোনা করছে কি করছে না জানি না, কিন্তু যারা উত্তরটা পেয়েছিল তারা 100-এ 100, নাহলে 95, 96, 98 এরকম নাম্বার পাবে। তো এটা রি এক্সাম আর পরীক্ষাটা ক্যান্সেল করার জন্যই অভিযান চলছে। তো অভিযানে বলা হয়েছে যে আমরা কিছু কিছু জেলা থেকে আমাদেরকে লিখিত জানিয়েছে, আর কলকাতার দিকে 9 জনকে অ্যারেস্ট করা হয়েছে। তো এই সব ভেবেচিন্তে পিএসসি স্বীকার করে নিয়েছে যে তাদের এখানে দুর্নীতি হয়েছে, এবং সেটা রি এক্সাম করাবে কি করাবে না সেটা সম্পূর্ণভাবে জানায়নি, কিন্তু ওরা স্বীকার করে একটা পেপারে তারা স্ট্যাম্প মেরে দিয়েছে যে এটাতে দুর্নীতি হয়েছে। তো এই প্রথম স্টেপটা সাকসেস পেয়ে গেছে, যে অভিযান চলছিল সেটাতে। দ্বিতীয়বার তোমাদের সকলকেও জানানো হচ্ছে, অনেক ইউটিউব থেকে বলছে, স্যাররা অনেক সাপোর্ট করছে। তো তোমাদের কি করতে হবে, মেল করতে হবে। মেল করতে তোমার বাড়ি থেকে কোথাও যেতে হচ্ছে না, বাড়িতে বসেই হবে। তো যারা যাওনি সকলেই মেল করো। তো মেল করে তোমরা জানাও যে এখানে যে মেল ফরম্যাট আছে সেই ফরম্যাটে তোমরা নামটা লিখে তোমরা জানাও যে রি এক্সাম আর পরীক্ষাটা ক্যান্সেল করার জন্য। তাহলে এটা কাজটা তাড়াতাড়ি হবে, কারণ সামনে ভোট আছে, ভোট পার হয়ে গেলে সেটা আর কোনো তার ভ্যালু থাকবে না, পরে হবে কি হবে না তোমরা কেউ বুঝতে পারবে না। আর শুধু এই পরীক্ষাটা না, ক্লার্কশিপের
এর পরীক্ষা আছে, মিসলেনিয়াস, বিসিএস, বিপি, কেপি, অনেক এক্সাম আছে। তো এই সব এক্সামে যদি এরকমভাবে দুর্নীতি চলে, তোমরা বসে বসে পড়তেই থাকবে, কিন্তু তোমরা চাকরিটা পাবে না আসলে। তো এই ভিডিওতে এটাই বলার ছিল যে পিএসসি স্বীকার করেছে প্রথম ধাপটা আমরা সাকসেস পেয়েছি, দ্বিতীয় ধাপের জন্য যে ক্যান্সেল করা হোক বা নিয়োগটা এখন বন্ধ থাক। কেস টেস করতে গেলে কী হবে, অনেক দেরি হয়ে যাবে, 10 বছর 5 বছর আটকে থাকবে, ওদেরই লাভ হবে, নতুন করে নিয়োগ করতে হবে। তো এই কেস টেস করে লাভ নাই, এই অভিযানের মাধ্যমেই শান্তশিষ্ট হবে, কোনো শান্তশিষ্টর মাধ্যমে যেন এটা হয় সেটাই চেষ্টা করতে হবে। আর এর ফলে অন্য পরীক্ষাগুলোতেও তোমরা উপকৃত হবে, যাতে সেগুলোতেও দুর্নীতি বা এরকম কোনো কিছু না ঘটে। তো অবশ্যই তোমরা সাপোর্ট করো সকলকে, যারা যারা এই আন্দোলনে নেমেছে। আর তোমরাও বাড়িতে বসে মেল টেল সেন্ড করো, আর এইরকম রিলেটেড যে ভিডিওগুলো অবশ্যই ভাইরাল করো, যাতে সকলের কাছে পৌঁছায় এবং একটা সকলে সচেতন হয়। এরকম কোনো কিছু ঘটনা পরে ঘটলে যেন অ্যাকশন নেওয়া হয়, সেই সমস্ত ব্যাপারটা যেন সব কিছু ঠিকঠাক হয় এবং যে নিয়োগ পদ্ধতিটা সেটা সঠিক নিয়মে হয়, এটাই বলার ছিল এই ভিডিওতে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।